আজকের রেসিপি ব্রিঞ্জাল পিনাট কারি। গরম গরম ভাতের সাথে এই সুস্বাদু রেসিপি কিন্তু খুবই মুখরোচক হয়। আজকের এই রেসিপির জন্য আমি ব্যবহার করছি খুবই সহজ কিছু উপকরণ। এটাতে আছে বেগুন। এই লম্বাকৃতির সরু একটি বেগুন আমার কাছে ছিল অ্যাভেলেবেল, আমি এটাই ব্যবহার করছি। আর আমি নিয়েছি কিছু কাজু, এগুলা হচ্ছে সল্টেড কাজু। আর সাথে নিয়েছি পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে তৈরি করব। প্রথমে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা আকৃতি করে আমি বেগুনগুলোকে কাটবো, আর মাঝখানে এগুলাকে আরও 2 পিস করে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়, আপনারা সবাই নিশ্চয়ই একবার অন্তত পক্ষে এটাকে ট্রাই করবেন। আর আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে এবং আমার ঘরের সবাই এটাকে খুব পছন্দ করেছে। আর তার সাথে আমি মিসেস মজুমদার আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আবার আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর নেক্সট আরও অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল ওয়েতে রান্না, আমি এটা পছন্দ করি। দেখুন, আমি বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কিছু কুচো করে নেব, আর সাথে আমি দেখিয়ে দিচ্ছি কি সাইজ করছি। আমি এরকম নর্মাল লম্বা করে সে সাইজ করেছি, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। এখন কাজুগুলোকে দেখুন, আমারটা হচ্ছে সল্টেড কাজু। আমি কাজুগুলোকে মিক্সি জারে ঢেলে একটু পেস্ট করে নেব। আমার এই কাজুগুলোর সাথে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, একসাথে এগুলাকে পেস্ট করে নেব। আমি কাজুগুলোকে খালি পেস্ট করব না, এটাতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে তারপর এটাকে পেস্ট করব। আমার পেস্ট হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা রং এসছে। এখন কড়াই গরম বসিয়ে আমি এটাতে সামান্য পরিমাণ তেল গরম হতে দিয়ে দেব। তারপর আমি বেগুনগুলোকে ভালো করে এটাতে ফ্রাই করে নেব। ফ্রাই করা বেগুন বেশি ফ্রাই করে নিলে ভালো। এখন আমি পুরোপুরিভাবে ফ্রাই করে নিচ্ছি, তাহলে তরকারিটা লাস্টে তৈরি হতে বেশিক্ষণ সময় নেবে না। এপিট উপিট করে আমি ভাজা করে নিচ্ছি বেগুনগুলোকে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি এখন এইগুলাকে তুলে নেব। আর এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে আমি কিছু দিচ্ছি মেথি দানা, তার সাথে দিচ্ছি কিছু কালো জিরা, আর আমি দিচ্ছি কিছু গোটা গোলমরিচ দানা। এখন আমি এগুলাকে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এগুলাতে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচো। আমি এগুলাকে ভালো করে নাড়বো, একটু ভাজা করে নেব, একটু ভালো বেশি করেই ভাজা করব আমি এগুলাকে, যেন একদম ব্রাউন একটা শেড চলে আসে। এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এটাতে দিয়ে দেবো ওই বাদাম বাটাগুলো। এরপর আমি এগুলাকে ভালো করে একসাথে মিক্সড করে নেব। মিক্সারটা ধুয়ে ভালো করে আমি ওই জলটাই এটাতে একটু দিয়ে দেব। এটাতে যতটুকু জল বা ঝোলের দরকার আছে আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে কষিয়ে নেব। এখন ভালো করে এটাকে আমি মিক্সড করতে থাকবো বেশ কিছুক্ষণ। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এটাকে আমি ভালো করে একসাথে মিক্সড করে নেব। এখানে হলুদ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি সামান্য একটু কালারের জন্য হলুদটা দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নাড়তে নাড়তে একটু কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেব বেগুনগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে নেব। আমি এই তরকারিটার ঘনত্বটা এরকমই একটু ঘন চেয়েছিলাম, তার জন্য এরকম রেখেছি। আপনারা চাইলে আর একটু গ্রেভি এটাতে করতে পারেন, রাখতে পারেন। এই রেসিপিটা আমি রিকমেন্ড করব সবাইকে একবার অন্ততপক্ষে ট্রাই করার জন্য। আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। এখন এই রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট।
আমি এখন সামান্য গরম মশলা দিয়ে এটাকে মিক্সড করে নেব। বাস হয়ে গেছে তৈরি আমার এই পিনাট বাটার কারি। এখন এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমার এই ভিডিওটা আজকে পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।